আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 3 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হলো অর্থের সময়মূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি পড়ে শোনাচ্ছি। আমি জানি যে তোমাদের হাতে অলরেডি অ্যাসাইনমেন্টটি চলে এসেছে। তো তোমাদের এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, জনাব আরশাদ ঢাকার বনানীতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। একটি অ্যাপার্টমেন্ট কোম্পানি তাকে 4টি প্রস্তাব দিয়েছে, যথা প্রস্তাব 1, এককালীন 80 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। প্রস্তাব 2, আগামী 4 বছর যথাক্রমে 35 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা এবং 20 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। প্রস্তাব 3, আগামী 5 বছর প্রতি বছরের শুরুতে 22 লক্ষ টাকা পরিশোধ করতে হবে এবং প্রস্তাব 4, আগামী 5 বছর প্রতি বছর শেষে 25 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। জনাব আরশাদের প্রত্যাশিত আয়ের হার 10%। জনাব আরশাদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করতে হবে, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তো তোমাদের জন্য যে মূল্যায়ন নির্দেশনাটি দেওয়া হয়েছে সে অনুযায়ী এখানে প্রথম নির্দেশনায় অর্থের সময়মূল্যের ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় নির্দেশনায় প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তৃতীয় নির্দেশনায় দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। চতুর্থ নির্দেশনায় তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। পঞ্চম নির্দেশনায় চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে এবং সর্বশেষ নির্দেশনায় উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদর্শন করতে হবে। তো তোমাদেরকে তোমাদের অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করার পূর্বে এই অধ্যায় সম্পর্কে ভালো একটি ধারণা নিতে হবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সাহায্য নিবে, পাশাপাশি ক্লাসের সাহায্য নিয়ে তোমরা এই অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা অনুসারে উত্তরগুলো আছে সেগুলো প্রস্তুত করে জমা দিতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। তো চলো আমরা অ্যাসাইনমেন্টটি কিভাবে লিখতে পারি আমরা দেখে নিই। তাহলে আমাদের বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, বিষয় কোড হলো 292, অ্যাসাইনমেন্ট নং 3। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে অর্থের সময়মূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে একটি সূচিপত্র বা আলোচ্য সূচি লিখে তোমাদের অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবে। এখানে আলোচ্য সূচিতে তোমরা অধ্যায়ের নাম লিখবে, ক্রমিক নাম লিখবে, কি কি বিষয়গুলো বিবরণ করেছো ভিতরে সেটি লিখবে এবং পৃষ্ঠা নম্বর লিখবে। তারপরে তোমরা অ্যাসাইনমেন্টটি লেখা শুরু করবে। ঠিক এভাবে তোমরা উপরে ডান পাশের কোণায় পৃষ্ঠা নম্বর দিবে এবং প্রথমে অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখে খুব সুন্দর করে কাটাকাটি ঘষা মাজা ছাড়া অ্যাসাইনমেন্টটি লিখবে। অর্থের সময়মূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তো আমাদের প্রথম মূল্যায়ন নির্দেশনায় যেহেতু অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যাখ্যা করতে বলেছে, তাই আমরা এভাবে লিখতে পারি, আধুনিক যুগে অর্থায়ন হলো ব্যবসায়ের মূল চালিকা শক্তি। অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তই অর্থের সময়মূল্যের সাথে জড়িত। সহজ অর্থে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে অর্থের সময়মূল্য বলে। অর্থাৎ আজকে প্রাপ্ত অর্থের মূল্য কিছুদিন পরে প্রাপ্ত অর্থের মূল্য অপেক্ষা বেশি অথবা কম হতে পারে। এই ধারণাকে অর্থের সময়মূল্যের ধারণা বলে। যেমন আজকের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। এক্ষেত্রে আজকের 100 টাকার মূল্য বেশি। এর কারণ হলো সুদের হার। উদাহরণস্বরূপ বলা যায় যে শামিমা 10% বার্ষিক সুদে সোনালী ব্যাংকে 10,000 টাকা জমা রাখে। ব্যাংক তাকে 1 বছর পর 11,000 টাকা দেয়। অর্থাৎ অর্থের সময়মূল্যের ধারণা অনুসারে এখনকার 10,000 টাকা 1 বছর পরের 11,000 টাকার মূল্যের সমান। আর এখানে অর্থের এই যে সময়ের সাথে সাথে মূল্যের পরিবর্তন ঘটেছে তার কারণ 10% সুদের হার। তো আমাদের দ্বিতীয় মূল্যায়ন নির্দেশনায় বলা হয়েছে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তো আমরা প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য এভাবে নির্ণয় করতে পারি, এখানে বর্তমান মূল্য বা পিভি সমান 80 লক্ষ টাকা, সুদের হার আই সমান 10%, এটিকে 100 দিয়ে ভাগ করলে 0.10 আসবে। মেয়াদকাল N 1 বছর, ভবিষ্যৎ মূল্য কত?
তা আমরা চলো ভবিষ্যৎ মূল্যটি নির্ণয় করি। আমার বিশ্বাস তোমরা সবাই ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি জানো। এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি হলো এফভি সমান সমান পিভি গুণ 1 যোগ আই টু দ্য পাওয়ার এন। তো এখানে 80 লক্ষ টাকা হচ্ছে আমাদের পিভি এবং সুদের হার হচ্ছে 0.10, মেয়াদকাল হচ্ছে 1। তো আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 88 লক্ষ টাকা। তো সুতরাং প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য হলো 88 লক্ষ টাকা। এবার আসো আমরা মূল্যায়ন রুবিক্স 2-এ চলে যাই। দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তো এখানে প্রথম বছরের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 35 লক্ষ টাকা, দ্বিতীয় বছরের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 30 লক্ষ টাকা, তৃতীয় বছরের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 20 লক্ষ টাকা, চতুর্থ বছরের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 20 লক্ষ টাকা, মেয়াদকাল দেওয়া আছে 4 বছর এবং সুদের হার দেওয়া আছে 10%। তো আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। এটি অসমান নগদ প্রবাহ বা মিশ্র নগদ প্রবাহের সূত্র অনুসরণ করে আমরা এই বর্তমান মূল্যটি নির্ণয় করব। আমরা জানি পিভি সমান সমান এফভি 1 ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার 1 যোগ এফভি 2 বা এফভি 2 ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার 2 যোগ এফভি 3 ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার 3 যোগ এফভি 4 ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার 4। তো আমরা যথারীতি প্রত্যেক বছরের ভবিষ্যৎ মূল্যের মান বসালাম, সুদের হার এবং মেয়াদকালগুলো বসিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে বর্তমান মূল্য পেলাম 85,29,813.53 টাকা। সুতরাং দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য হলো 85,29,813.53 টাকা। এবার আসো আমরা আমাদের পরবর্তী রুবিক্স অনুসারে উত্তরটি কি হতে পারে দেখে নিই। তো তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করার কথা বলা হয়েছে এখানে। তো এখানে কিস্তির পরিমাণ বা এ সমান সমান 22 লক্ষ টাকা, মেয়াদকাল এন সমান সমান 5 বছর, সুদের হার আই সমান সমান 10%। আমরা জানি অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য সমান সমান এ গুণন 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার এন ভাগ আই গুণ 1 যোগ আই। তো আমরা যথারীতি সূত্রে মানগুলো বসিয়ে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে রেজাল্ট পেয়ে গেলাম 91,74,220 টাকা। সুতরাং তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য হলো 91,74,220 টাকা। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটি অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য কেন হলো, কারণ আমাদেরকে বছরের শুরুতে অর্থ পরিশোধের কথা বলা হয়েছে, তাই এটি অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য। এরপরে আসো চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য। তো চতুর্থ প্রস্তাবে আমাদেরকে বছরের শুরুতে অর্থ পরিশোধের কথা বলা হয়েছে। তো যেহেতু বছরের শুরুতে অর্থ পরিশোধ, সুতরাং এটি হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য। তো এখানে কিস্তির পরিমাণ এ সমান সমান 25 লক্ষ টাকা, মেয়াদকাল এন সমান 5 বছর, সুদের হার আই সমান 10%। তা আমরা জানি সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য সমান সমান এ গুণ 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ আই টু দ্য পাওয়ার এন ভাগ আই সমান সমান 25 লক্ষ বা অন্যান্য মানগুলো আমরা বসালাম, যেমন সুদের হার 10%, এখানে 0.10 এবং মেয়াদকাল 5 বছর। মান বসিয়ে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে রেজাল্ট পেলাম 94,77,500 টাকা। অর্থাৎ চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য হলো 94,77,500 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা 4টি প্রস্তাবের একে একে প্রত্যেকটি প্রস্তাবের মান পেয়েছি। আমার মনে হয় তোমরা সরাসরি কোনো ক্লাস দেখে এভাবে রেজাল্ট লিখে ফেলবে না, তোমরা পাঠ্যপুস্তক চেক করবে যে তোমাদের সূত্রগুলো ঠিকভাবে লেখা হয়েছে কিনা এবং সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেশনগুলো করে আবার কনফার্ম হয়ে নিবে যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। সেই ক্ষেত্রে তোমরা এগুলো নিশ্চিত হয়ে তারপরে অ্যাসাইনমেন্টটি তোমাদের ফাইনালি তোমাদের উপস্থাপনের জন্য লিখবে। প্রথমে রাফ খাতায় রাফ করে নিয়ে তারপরে লিখবে। এখন আসো আমাদের সর্বশেষ যে রুবিক্স সেটি ছিল উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তো আমরা এইভাবে এটি লিখতে পারি, জনাব আরশাদকে অ্যাপার্টমেন্ট কোম্পানি যে 4টি প্রস্তাব দিয়েছে তা বিশ্লেষণপূর্বক দেখা যায় যে প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য 80 লক্ষ টাকা, দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য 85,29,813.53 টাকা, তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য 91,74,220 টাকা, চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য 94,77,500 টাকা। তা আমরা জানি সুযোগ ব্যয় বিবেচনায় ভবিষ্যৎ মূল্য একই হলে বর্তমান মূল্য যেটির কম সেই সুযোগটি গ্রহণ করা উচিত। যেহেতু জনাব আরশাদ
অ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য 4টি প্রস্তাব বিবেচনা করেছেন, তাই সুযোগ ব্যয় বিবেচনায় তার প্রথম প্রস্তাবটি গ্রহণ করা উচিত, কারণ এটির বর্তমান মূল্য কম। অন্য প্রস্তাবগুলো বর্জন করা উচিত, কারণ প্রথম প্রস্তাবের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য বেশি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট লেখার সময় রুবিক্স অনুসরণ করবে। সেখানে কি নির্দেশনা প্রদান করেছে সেই আলোকে অ্যান্সারটি লিখতে হবে, নচেত তোমাদের নির্ধারিত যে নম্বর সেই নম্বরটি পেতে তোমরা ব্যর্থ হবে, বা তোমাদের যে মন্তব্য, কাঙ্ক্ষিত মন্তব্য অতি উত্তম, সেটি তোমরা পাবে না। তো আজকে এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।